গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি। দেখো সকালবেলায় বলবে এটা হচ্ছে পুজোর থালা সাজিয়ে নেওয়া হয়েছে। কথা বলবি না, কারণ হচ্ছে আজকে একটা বিশেষ দিন আমাদের পরিবারের পক্ষে। আজকে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যু দিবস, তাই মন্দিরে গিয়ে এগুলো পুজো করে, তার নামে পুজো করে পুরোহিতকে অর্পণ করতে হবে। সেই জন্য এগুলো রেডি করা হয়েছে। তো উনি রেডি হয়ে গেছেন এই সমস্ত নিয়ে আর কি। মন্দিরে যাবেন, সিদ্ধেশ্বরী মন্দিরে আর কি পুজো দিতে, সাথে ভুজি দান করতে, পুরোহিতকে দান করতে। তো ঠিক আছে, এসো। ঠিক আছে, যাচ্ছে যাক। নিচে নেমে আর কি আসছিলাম, একটা পার্সেল আসছে, তো ওটাকে নিলাম। আজকে আমার আসলে কোনো কাজ হয়নি, দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ওর বাবা গেল পুজোর সমস্ত জিনিস নিয়ে, আর সব সময় চিল্লায়, নিচে গেলেই চিল্লাবে এরা, বুঝতে পারছে? এরকমই আমি কাজগুলো করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেবী সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে পুজো হয়ে গেল। আর হচ্ছে কি বলতো, আমার আজকে আমি খুব লেট, ভীষণ লেট। তো একটু সকালবেলা এই যে একটু স্কিন কেয়ার করে নিই, তারপরে রান্নাবাড়ির দিকে যাব। ওর বাবা পুজো দিয়ে চলে আসছে। খুব ভালোভাবে পুজো হলো না গো? খুব সুন্দর, দারুণ, এত সুন্দর ভাবে। হ্যাঁ, খুব ভালো পুজো করে। ওই যে মানে ও আগে খাবে, কিছু করার নেই। প্রসাদ খাও, একদম পবিত্র আত্মা ও, হচ্ছে সত্যি পবিত্র আত্মা। এত ভালো পুজো করে না, মনে শান্তি পাওয়া যায় ওনার পুজোতে, সত্যি কিন্তু, তাই না? সমস্ত মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করেছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে শান্তির মতো পূজা দিয়েছি। এটা রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা রেখে আসো। এই তো, আসো ঘরে, আসো। বাবা যে উপরে গেল, ও এখন যাও, আসো। কি হলো? দাঁড়াও দেখি কি করে। তো ওনার সমস্ত কাজ সকালবেলায় কমপ্লিট হয়ে গেল। এইবার দোকানে যাবে হয়তো, তাই না? এবার দোকানে যাবে। তো আজকে হচ্ছে বাপুর মৃত্যুবার্ষিকী, কততম জানো সেটা? ভুলে গেছো? 2001। 23তম। 23 বছর হলো উনি গত হয়েছেন আর কি আজকের দিনে। তো তখন 23 বছর আগে আমরাও খুব ছোট ছিলাম, বোধ বুদ্ধি অতটা ছিলই না। বুঝতেই পারিনি কি করে কি হয়ে গেল। যাই হোক, সবই ভগবানের ইচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেখানে থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ শরীরে পৃথিবীতে থাকুন, এইটুকুই প্রার্থনা। তো কাজগুলো করে নিই, পরে আবার আসছি। বলছি যে এই যে এত বড় মিষ্টি কুমড়ো নিয়েছো, এটা কাটতে পারবে বটি দিয়ে? এই যে পিস হয়ে যায় গো। সেটাই তো, দেখো সাবধানে। দেখো, বাহ, বেশি লাল না, কাঁচা না, এরকম সুন্দর কেটেছো তো। বাহ, দুওকে দেখো কিরকম শয়তান। ওই দেখবে, বলা যাবে না আবার। দেখো, প্রত্যেকটা কাজে ওর অংশগ্রহণ চাই। মিষ্টি কুমড়া কাটছে, তাও দেখতে হবে। ঝগড়া দেখো, এটা কাঁচা মিষ্টি কুমড়া, সব দেখা চাই। কেটেই ফেললাম। রান্নাবাড়ি প্রায় হয়ে গেছে, অনেকটাই বাজে। বলছি না আজকে আমি খুব দেরি করে ঘুম থেকে উঠেছি। এই দেখো
মাছ ভাজা করে রেখেছি, মাছের ঝোল চাপিয়ে দিয়েছি, একটা সবজি হয়ে গেছে, আর হচ্ছে এই যে চা হচ্ছে, আমার চা হচ্ছে। আর সকালের খাবার কি খেয়ে নিয়েছে। আর ফলগুলো দেখাবো, এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর। আর ডুও এখানে বসে আছে চুপচাপ। এবার চা করছি, এখন চা খাবো। এই যে কথা বলতে বলতে উপরে চলে আসছে। চলো নিচে, চলো নিচে যাই, চলো চলো। এই যে হাফ বাসন মানে ঘর মুছেছি। না 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 না, আমি উপরে যাবো না, এখন নিচে চলো। উপরে যাবে, এখন সিঁড়ি দেখাচ্ছে না। চলো 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 নিচে নামো। এটা সরিয়ে দিতে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিক দিয়েই নামবে। চলো নামো, রুট আছে ওর নামার, সেই রুট অনুযায়ী নামবে। হ্যাঁ চলো 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 চলো, রান্না করি এখন। এখন রান্না করবো। নিচে 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 যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, যাও 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 যাও। হ্যাঁ চলে যাও, গুড বয়। হ্যাঁ হ্যাঁ যাও, এখন দাঁড়াও। এটা হচ্ছে অন্যতম কাজ, দেখতে পাচ্ছ? দেখো দেখো, গা মুছু, তার মধ্যে দুষ্টামি আছে, দুষ্টামি করে যাচ্ছে। আর এই যে দুধ থেকে নাও, গোটাটা নালে পেটে যাচ্ছে এরকম লাল লাল গরমে। দেখো না কিরকম সুপটা নিচ্ছে, চঞ্চল একেবারে, প্রচন্ড চঞ্চল হয়ে গেছে। ঠিক করে গা দিচ্ছে না। ওঠো, উল্টো হয়ে যাও। চলো ফুটফুটে ফুটফুটে সুন্দর, উল্টো হও, উল্টো হও, উল্টো হও, চলো উল্টো হও, উল্টো হও, নাও উল্টো বসো। এই যে উঠে গেল। হ্যাঁ উল্টো হবে, এখানে 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 এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বসো বসো, হ্যাঁ উল্টো হবে। কত ধরনের দেখো, এই যে মোশন ঠিক করে। বাবা বন্ধ করে দিগো, এইটুক ধৈর্য নাই গো। ওইদিকে তো ইয়েগুলো ছিল না। কি বলবো, এইটুক ধৈর্য নাই গো। দেখো কলা খাই। আর এই দেখো ও বসে গেছে আমার সাথে কলা খেতে। হ্যাঁ শেষ, রিকি এবার ডাক। না না না, মানে আমি যা খাবো, জল খেলে, আমি যদি জল খাই ও জল খাবে, ওকেও জল দিতে হবে, এরকম যা খাবো তাই দিতে হবে। এত বদমাস। একটু কলা খেলাম একটা, ওকেও দিলাম। দুটো টমেটো পেকে আছে, তুলে নি, নাহলে কাঠবিড়ালে খেয়ে নেবে। এই যে সাইজগুলো বেশ ভালোই, খারাপ না। তো গাছে জল দিই, আর এদিকে দেখো এই যে দুষ্টামি, মানে ছাদে এসেই দুষ্টামি শুরু ওর। আয় এদিকে আয়, এদিকে আয়, চল চল চল। দুষ্টামি করে না বাবা, দুষ্টামি করে না, দুষ্টামি করে না। কার কথা কে শুনবে? ও তো শুনবেই না কথা, ও তো বাজে ছেলে হয়ে গেছে, কথা শুনে নাও। এই যে এখন ওয়াক করতে হবে না, শুনবে ও? আমার কথা শুনবে না, দুষ্টামি দেখো। এই যে কাক বাবা, এই যে কাক 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 কাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও বাবা দাও। যাচ্ছি একটু দোকানে, আজকে ঈদ, তো আমার সমস্ত বন্ধুদের ঈদের অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব আনন্দ করো, ভালো কাটুক সবার দিন, এই আর কি প্রার্থনা করি। তো এবার দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে দেখি কি অবস্থা। ওর বাবা বলেছিল যে আজকে দোকানে এসো, তো ভালো লাগছে না, মাথা ধরেছে, তবুও যাচ্ছি। তো যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। দোকানে এসে বসলাম। আজকে ঈদের দিন ছিল, অর্থাৎ সেই দিনটি ঈদের দিন ছিল, সেই জন্য দোকানে একটু ভিড় ছিল। আইসক্রিম খাওয়ার একটা বিশেষ প্রবণতা দেখা দিচ্ছিল আর কি। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, আমিও ভালোবাসি, সবাই ভালোবাসে আর কি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারাও কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসো।
আর আমুলের আইসক্রিম, কথা হবে না কোনো। এবার বেরিয়ে যাব, এই যে বেরিয়ে গেছি দোকান থেকে। বাড়িতে যেতে হবে। ডুয়ো সোনা অনেকক্ষণ একা একা রয়েছে, যেখানেই যাই না কেন ওর জন্য ভীষণ চিন্তা হয়, বেশিক্ষণ বাইরে থাকতে পারি না। এই বাড়ির দিকে এবার পা বাড়ালাম। বাড়ি চলে এসেছি আর ডুয়োর হচ্ছে এক কমপ্লেন করছে দাদার নামে, মানে দাদা খেয়েছে, ওকে খেতে দেয়নি, এই সমস্ত বলছে। তোমাকে দিলাম না মুড়ি, খেলে তো? দেয়নি? ও আচ্ছা, চোখ দিয়ে দেখাচ্ছে এমন করে যে ও দেয়নি, ও দেয়নি। আচ্ছা, জিভও দেখাচ্ছে ও দেয়নি। দিলাম তো আমি তোমাকে, মানে আমাকে এখন চা খেতে হবে, তাহলে আমি যদি চা খাই ওকে একটু মুড়ি দিব, সেই জন্য অলরেডি এই দেখো চা বসিয়ে দিয়েছি। রান্নাঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি, তাও মাঝে মধ্যে উল্টো পাল্টা হয়ে যায়, ছেলে করে, কি করব। এই যে তো চা বসিয়েছি, এখন চা করি, তারপরে চা খাবো। খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, ডিনার আমাদের কমপ্লিট। এই যে ডুয়ো শুয়ে পড়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।